100টা মানুষ দিত জনগণের বাসন দিতাম তো করে 100 দিন ফিরি তৈরি করিয়ে। আর জাপান থেকে অর্ডার দিতাম মিৎসুবিশি কাঠ কোম্পানিরে, মাহাজফত দরকার নেই, সিএস কতিয়ানো জায়গা যে দূর আছে এই প্রত্যেক থানাতে কইতাম আরো 360 খান কেরান দাও, টাকা হরে দিই 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানেরই বেকু লাগাই কোম্পানিগুলো আমার হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো। কালকে যদি আমার কেরান লাগাই মিৎসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জানারেলেরা আর্টিলারি চলবো এদিকে বাইসা কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে ধরার দরকার না, ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর এদিকে সাহাবিজান ভাই এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম বুঝছি। কারণটা শুধু বসুরাট্টু সোনাপুর যাইতো সহপ্তি দোয়ার মার্কেট জয় বাংলা আর চালাইতাম এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি দিয়া প্রকল্পটা বাজেটে এ করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোন স্থাপনা নাই। 3 লক্ষাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। এই আমি কেরানিডি লাগাই এই বিমান ভাই বুঝা এই কেরানের 2টা দানা দিয়ে দিতাম বিমানের মতো বুঝছি। আমরা কেরানি চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না করবি ফলানোর আগে সিরিয়াল করে নিতাম বিদ্যুৎ বিভাগের তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে শিক্ষা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি না, অন্য কারণে ধরলে বেগুন মরি যাবে। 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা ফোলাটা আমাদের ময়মনসিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে ছাই আর দেশটা কেমনে চালা জ্ঞান গুলা তো দিতে পারতেছি না, দিলে তো আমার পল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইব উমা আফসারি সাহেব তো মনে তলে তলে নেতা হইতো, আরে নাউজুবিল্লাহ নেতা তোরা হোক, আমি তোদের কলিজার টুকরা ধর্মীয় টিচার থাক। ভুটানে হরণ নাই, কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে, পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছি কত সুন্দর নাঙ্গল করত, ওরে খালের অব্দি হেতে চোরা ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাকটিরি জাদু কেন নেই, তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট দেখে খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতে, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা। 100টা উপদেশটা আমার দে, আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি, ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবে, আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই, সে টেকনোলজি আমাদের মাথায় আছে। কিন্তু কইলে তোরা আঙ্গুরে লইছুডাস এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস উমাইডি কিতা তোরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে। কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরর, যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো, কইলাম শরীফ ভাই গাড়ি দেখা, কই যে আর বাতরাম দেখ খান না কিতা কইছে ইতির নাম, আর কত্তা ডলা দিছে, কই এটা আমার দেশের বড় হুজুর কিতে কিতে হে দেশের বাবা হিতি কত্তা ডলে, তো কত্তা ডলতে আছে। আমি আলহামদুলিল্লাহ কইলাম গাড়ি দেখ, কই হিতি গাড়ি চালাই আই। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আমরা আফসারি সাহেবের মতো লোক বাজার যায় আমরা কর হঠাৎ করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ হাতের মিশো চুরি হয়েছে, আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছে, মনে কষ্ট হাইবারের কথা। রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম, সব যেভাবে মিশর তো আম দিতে আসো, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা আইসো তো বেডিট বেগুনে গোল মিটিং করে, তুমি লোভা লাগছো
কিতালা তুই ব্যবহার খারাপ করস তুই। আর ছোট ভাইয়ের বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই, 1000 টাকা করে কামাই, তুই কিতা কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ানো গেছে কোয়ার না মিশুক, কে রে এইসব নাম রাখছে? মিশুক, এদের নাম দিতে ক্যান্সার, আলালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগ হচ্ছে, তোকে বদনামি করতেছি। এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরতো না। রাগস্তি করো, একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি। আল্লাহ, ছাত্ররা বোঝে না রে। আচ্ছা গেল বিউটি পার্লার। হুজুর আমরা দেখি দেশের অনেক যুবক ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? সুন্দর একটা প্রশ্ন। এই যে পরশুতে লিবিয়া মারা গেছে 20 জন, 8 জনে মাদারীপুরের, সম্ভবত RT নিউজ। হ্যাঁ 9 জন নেই, 10 জনে কোথায়? মাদারীপুরের। শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কে? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ার মানে তোর ভাগ্য শেষ। তুই নিজে এই অভিবাসী করে গেলে তোর। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন, আমেরিকা, জায়েজ আছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ সৃষ্টি করছে, রিজিক এখানে আছে। বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করে দেশের খাওয়াইবা, ছেলে মেয়েরে খাওয়াইবা। কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা রোমানিয়া তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে যে একজন গেছেন, নাম বললাম না, 3 দিনে 31 পানি কামাইছে। বললাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গুরে করছে। রোমানিয়ার থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুঠ একটা না, মুঠ ধরলে পুলিশের চেক করবো, তারপরে কিরে গাছের তো পানি পড়ে কত, চেক করলে তো আমরা দনা খাই। বললাম কজন আস? 12-13 জন আছি। সব কথা কলি কোন আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নেই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট ভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল, তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা দাও, নিউ ইয়র্ক দাও, ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশি, পাসপোর্ট বানাইলে ব্রাজিলের, তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও, ডার্লিং তুমি আমার বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলো আমেরিকা যেতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস? গত বাড়িলে তোর পর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন আমার ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তাকে পয়সা দিয়েছি, মুখ সোবা হয়ে গেছে। ও কিরে কইলাম যে খাচ্ছ?
হুজুর আগে থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয়, আরেকবার এয়ারপোর্টে ঘুরে 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই এ তোরা মার হুত এত সুন্দর কিনলে দেশ এর ভিক্ষা করলেও তোরে দেশ জিডেই করি সরে তোরে হাতি তো করে ইমামজ্ঞা আছে ইটালি নেত্রকোনা নিলাম চুপচাপ ওয়াজ তো এরা যার গাছ আছে ছুটি হোক, অসুবিধা কি, আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজ গুলো পৌঁছে যাবে। মিজান ভাই ঠিক আছে, আর মিজান ভাই কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবে না কিতা। তো মহিলারা আস্তে আস্তে যেগুলো এটার কারণে সহায়তা করতে চিত্ত লোকের ও ঠিক আছে, ও ঠিক আছে আটকিছে ওই আম্মাজিরাতে আসে তোরা না জানলে তো হেরা যেতে না। আচ্ছা এই প্রশ্ন তো পাবি কিন্তু থাক, শুধু এটা বলি দি কিরকম আই পিকআপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কসবে না ওয়াজ কম করি অন্তত দচ্ছি হুড়ে রাখতে নাই।